জয় গুরু। বন্ধুরা, অনেকদিন পরে আবার আজকে একটি সাধনার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। রতি সাধনা, এই সম্পর্কে অনেক ভিডিও আমাদের দুটো চ্যানেলেই দেওয়া আছে। তারপরও আজকে আবার নতুন করে রতি সাধনার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটা করার পেছনে বেশ কিছু কারণ আছে। রতি সাধনা সম্পর্কে আপনাদের যে ধারণা আছে, সেই ধারণা কতটুকু সঠিক, কতটুকু ভুল, আজকে সেই বিষয়গুলোই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। রতি সাধনা আপনারা কি ভাবেন? রতি সাধনা মানেই কি একটা দরগা ঘর সাজিয়ে, মোমবাতি আগরবাতি জ্বালিয়ে, গেরুয়া বসন পরে, লাল কাপড় টাপড় পরে আর কি, তারপরে ধ্যান করতে হবে, সাধনা করতে হবে, ওটা কি রতি সাধনা? এরকম কিছু ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে রয়ে গেছে। আপনারা সাধনা বলতেই ভাবেন ওরকম কোনো কিছু আর কি, যে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে সাধনা করতে হবে। না, সাধনা বলতে সেটা না। সাধনা বলতে আরাধনা, মানে একটা বিষয় আপনি বেছে নেবেন, সেটার আরাধনা করবেন, মানে সেটার সাধনা করবেন, সেটাকে কন্ট্রোল করবেন, এটাই হলো সাধনা। যেমন চুপ থাকা, আমি একটা মাস চুপ থাকবো, আমি একটা মাস নীরব থাকবো, আমি একটা মাস অতিরিক্ত কথা বলবো না, বাজে কথা বলবো না, এটা এক ধরনের সাধনা। এটাকে বলা হয় মনোব্রত সাধনা। এরকম একটা বিষয় বেছে নিয়ে তার সাধনা করা। এখন চুপ থাকাটা, আমি কি কাজের মধ্যে থেকে কি চুপ থাকতে পারি না? মানে আমি কাজে মনোযোগী হব, আমার যে কাজটা আছে আমি সেই কাজটা করব। আমার অফিসের কাজ হোক, বাড়ির কাজ হোক, যে কাজটা করতেছি আমি সেই কাজটা আমি মনোযোগ সহকারে করব। আমি অতিরিক্ত কথা কারোর সাথে বলবো না। এটা কি সাধনা না? অর্থাৎ কাজের মধ্যে থেকে সাধনা, সেটাই হলো কুচ্ছ সাধনা, বা সেটা হলো সক্রিয় সাধনা। এই সাধনাই করার কথা আপনাদের বলা হয়েছে। আপনারা রতি সাধনা করার জন্য কি বনে চলে যাবেন? রতি সাধনা কি সারাদিন ভরে করতে হবে? কাজের মধ্যে থেকে কি রতি সাধনা করা যাবে না? এই যে আমি কাজ করতেছি, কাজের মধ্যে আমার দমের কতটুকু আসা যাওয়া করতেছে, কতটুকু আমি কন্ট্রোল করতে পারতেছি, আমি কতটুকু অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, এটাই তো সাধনা। রতি সাধনা আলাদা কোনো বিষয় না। আপনারা যে ধারণা নিয়ে বসে আছেন সেই ধারণা সম্পূর্ণ ভুল। রতি সাধনা, রতি শব্দের অর্থ কি? রতি শব্দের অর্থ হলো বীর্য। বীর্যের সাধনা কি? বীর্যকে রক্ষা করা, বীর্যটা যেন অপচয় না হয়ে যায়। অপচয় কোন ভাবে হতে পারে? এমনি এমনি কি বের হয়ে যেতে পারে? না। ওই যে আপনারা মাস্টারবেশন বা হস্তমৈথুন করেন, ওটা হলো অপচয়। এই অপচয়টাকে রোধ করার নামই হলো সাধনা, বীর্য সাধনা। আবার বীর্য দ্রুত পড়ে যায়, যেটাকে দ্রুত বীর্যপাত বলে, সেই দ্রুত বীর্যপাত বন্ধ করার জন্য যে সাধনা, ওটাই হলো রতি সাধনা। মানে আপনি বীর্যকে খুব দ্রুত শেষ করে দেবেন না, আপনি বীর্যকে কন্ট্রোল করবেন, আপনি বীর্যকে নিয়ন্ত্রণ করবেন, ওটাই হলো সাধনা, ওটাই হলো রতি সাধনা। অর্থাৎ রক্ষা করা, অপচয় না করা, নষ্ট না করে ফেলা, এগুলোর নামই হলো রতি সাধনা বা বীর্য সাধনা। এর জন্য আলাদা কোনো কিছু করার প্রয়োজন নেই। তো আপনার এগুলো কেন শেষ হয়ে যায়? আপনি কেন হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন? মাথা গরমের কারণে, মনের উত্তেজনার কারণে আপনি হস্তমৈথুন বা মাস্টারবেশন করেন। তাহলে মনের উত্তেজনা কমাতে হবে, ওটাই তো সাধনা। এই যে মনের উত্তেজনা, মানে মনকে নিয়ন্ত্রণ করা, ওটাই তো সাধনা। আপনার দ্রুত বীর্যপাত কেন হয়ে যায়? মাথা গরমের কারণে। আপনি বীর্যকে ধরে রাখতে পারেন না, তাহলে মাথাটাকে ঠান্ডা রাখার কাজ করতে হবে, অর্থাৎ মনকে নিয়ন্ত্রণ করার কাজ করতে হবে। ওটাই তো সাধনা, ওটাই তো রতি সাধনা। কাম, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলোকে কন্ট্রোল করা, এগুলোকে নিয়ন্ত্রণ করার নামই হলো সাধনা। দ্যাট মিনস রতি সাধনা অর বীর্য সাধনা। আপনাদের থাকে না ধৈর্য, আপনাদের মাথা গরম, আপনারা কথায় কথায় রেগে যান, সারাক্ষণ অস্থির, এই যে যে জিনিসগুলো আছে, এগুলোকে কন্ট্রোল করার নামই হলো সাধনা বা রতি সাধনা। এগুলোকে কন্ট্রোল করতে পারলেই আপনি বীর্যকে কন্ট্রোল করতে পারবেন বা বীর্যকে আপনি রক্ষা করতে পারবেন। আপনি 12 মিনিটের একটা ভিডিও আপনি সম্পূর্ণ দেখতে চান না, এই যে কথাগুলো বলতেছি সেগুলো আপনি শুনতে চান না, আপনি একটু পরে এসে ভিডিও নিচে মন্তব্য করবেন যে উনি শুধু বকর বকর করে, উনি কোনো কিছুই দেখাইলো না। কি দেখাবো? রতি সাধনার কি দেখাবো আপনাদের? কি রতি সাধনা? কি রতি সাধনা কি আলাদা কিছু? আমি ধ্যান ধুন করে আপনাদের দেখাবো রতি সাধনা? ওগুলো কি আলাদা কিছু? ওগুলো তো আলাদা কিছু না।
এই যে যে কথাগুলো বলতেছি, এই যে যেগুলো কন্ট্রোল করার কথা বলতেছি, এগুলো কন্ট্রোল করেন, এটাই তো সাধনা। তাহলেই তো আপনি পারবেন আপনার বীর্যকে রক্ষা করতে, বীর্যকে ধরে রাখতে। আপনি তো সেটাই পারেন না। আপনি 12 মিনিটে অস্থির হয়ে যাচ্ছেন। তাহলে রতি সাধনা কিভাবে করবেন, অর্থাৎ বীর্য সাধনা কিভাবে করবেন? এখন কথা হলো, রতি সাধনার মূল ভিত বা স্তম্ভ কি? স্তম্ভ হলো দম, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের আদান প্রদান। এটার উপরে সবকিছু নির্ভর করতেছে। আপনি যদি বীর্যকে কন্ট্রোল করতে চান, বীর্যকে দমন করতে চান, বীর্যকে রক্ষা করতে চান, তাহলে আপনাকে দমের কাজ করতে হবে, অর্থাৎ দমের নিয়ন্ত্রণ করতে হবে। করবে যদি রতি সাধন, ও তুমি কররে মন দমের আরাধন। করবে যদি রতি সাধন, তুমি করবে যদি রতি সাধন, কররে মন দমের আরাধন। অর্থাৎ রতি সাধন করতে হলেই আপনাকে দমের আরাধন মানে দমের সাধনা করতে হবে। রতি সাধনার মূল ভিত্তি হলো দমের সাধনা, সেই দমের কাজ করতে হবে। এখন যদি আপনি দমের কাজ 3-4 ঘন্টা বসে করেন, তাহলে কি আপনার আর কোনো কাজ নেই? দমের কাজকে 3-4 ঘন্টা ভরে করতে হবে? কাজের সময় কি দমের কাজ করা যায় না? মানে স্বাভাবিক যে কর্ম আছে, যে কাজ আছে, সে কাজের সময় কি দমের কাজ করা যায় না? সে কাজের সময় তো দমের কাজ করা যায়। দমের কাজ কি? দমকে কন্ট্রোল করা, দমকে নিয়ন্ত্রণ করা। গতকালকে এক ভদ্রলোক আমাকে বলতেছে যে গুরুজি, আমি 1 মাস যাবৎ দম সাধনা করতেছি, কিন্তু দম সাধনা করার পরে আমার সমস্যা আরো বেড়ে গেছে। অর্থাৎ আমি যে জন্য দম সাধনা করতেছি সেটা না হয়ে উল্টো হয়ে গেছে। এখন গুরুজি, আমার এমন একটা অবস্থা, আমার এমনিতেই পানি চলে আসে। বুঝতে পারছেন তো অবস্থাটা কি? কি দমের কাজ সে করছে, এখন তার এমনিতেই পানি চলে আসে। যে পানিকে সে রক্ষা করবে, সেই পানি তার এখন এমনিতেই চলে আসে। তার মানে কি? তার মানে হলো ওই লোক মনের উপর চাপ সৃষ্টি করে দমের কাজ করেছে, অতিরিক্ত চাপ সৃষ্টি করে দমকে ধরে রাখার চেষ্টা করেছে। ওই লোক নিজেকে কন্ট্রোল করতে পারেনি। দম অতিরিক্ত ধরে রাখার কারণে মাথা গরম হয়ে গেছে, অর্থাৎ স্নায়ুতন্ত্রের তাপমাত্রা বেড়ে গেছে, যার কারণে মধু গলে পানি হয়ে গেছে। মানে ওই যে এমনিতেই পানি বের হয়ে আসে। ওই লোককে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি কি মেডিটেশন করেছেন? মেডিটেশন পরে বলতেছে, না গুরুজি, আমি তো মেডিটেশন কি সেটা তো আমি জানি না। আমি এক ভিডিও দেখছি, সেই ভিডিও দেখে আমি দমের কাজ শুরু করে দিচ্ছি। কেমন হলো তাহলে? মেডিটেশন করার পরে যদি সে দমের চর্চাটা করতো, তাহলে কিন্তু তার এই সমস্যাটা হতো না। কারণ মেডিটেশন করার ফলে মন নিয়ন্ত্রণ হয়ে যেত, মাথা ঠান্ডা হয়ে যেত, মন আলফা স্তরে চলে আসতো। তখন দমের কাজ করলে পরে সমস্যাটা হতো না। ওই যে এগুলো হলো না জানার ফল। আরেকটি বিষয় হলো, ওই লোক খাবার দাবারের কন্ট্রোল করতে পারেনি, অর্থাৎ দম চর্চা সে করে গেছে, তার পাশাপাশি সে অতিরিক্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেয়ে গেছে, যার কারণে তার এই অবস্থাটা হয়ে গেছে। আমাদের যে সাধনার ভিডিওগুলো থাকে, সেখানে একটি মেসেজ আমি দেওয়ার চেষ্টা করি, খাবার দাবারের নিয়ন্ত্রণ। অনেক সময় বলেও দেই, আপনারা এই সাধনাগুলো করার সময় চেষ্টা করবেন মাছ মাংস না খাওয়ার জন্য, অর্থাৎ নিরামিষ আহার করার জন্য। কিন্তু অনেকেই আবার আমাকে খোসা দিয়ে বলে, অর্থাৎ ভিডিও নিচে এসে মন্তব্য করে, নিরামিষ খেলে হবেটা কি? যারা পারে তারা মাছ মাংস খেয়েও পারে। মাছ মাংস হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, এগুলো খেলে তো মাথায় এমনিতেই উত্তপ্ত হয়ে যাবে। তারপরে যদি আপনি কুম্ভক করেন, অর্থাৎ ওই দমকে অতিরিক্ত ধরে রাখেন, তাহলে চাপটা কোথায় পড়ে? আমাদের যে বীর্য, এটাকে তো কন্ট্রোল করে মন। মনের উত্তেজনা যখন বেড়ে যায়, তখন তো বীর্য পানি হয়ে যাবে, আর তখনই তো বের হয়ে আসবে। তাহলে কি করতে হবে? মনকে কন্ট্রোল করার জন্য খাবার নিয়ন্ত্রণ করতে হবে। খাবার যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে, এগুলো কি আপনারা জানেন? এই বিষয়গুলো কি আপনারা বুঝতে পারেন? আপনারা মাত্র 7টা দিন শাকসবজি বেশি খেয়ে দেখবেন অবস্থাটা কি হয়। ফল টল বেশি খেয়ে দেখবেন, দেখবেন অবস্থাটা কি হয়। আপনার মনের পরিবর্তন হয়ে যাবে। আগে মাথার মধ্যে যে খারাপ চিন্তাগুলো আসতো, সেগুলো বন্ধ হয়ে যাবে, মাথা একদম ঠান্ডা হয়ে যাবে। খাবার আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য যারা সাধনা করেন, তারা মনকে নিয়ন্ত্রণ করার জন্য খাবারকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ খাবারের মেনু পরিবর্তন করেন। এটা এমনি এমনি বলা হয়নি। খাবারের নিয়ন্ত্রণ যদি না রাখতে পারেন,
তাহলে ওই যে পানি চলে আসবে, দ্রুত বীর্যপাত হয়ে যাবে, হস্তমৈথুন বা মাস্টারবেশন করতে বাধ্য হবেন। অতএব মনকে নিয়ন্ত্রণ করার জন্য খাবার দাবার, পোশাক আশাক, পরিবেশ, চাল চলন, সঙ্গ, যেটাকে সৎসঙ্গ বা সাধু সঙ্গ বলে, অর্থাৎ ভালো মানুষের সঙ্গে থাকলে মনের উত্তেজনা এমনিতেই কমে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাবে। তখন পারবেন বীর্যকে ধরে রাখার জন্য, তখন পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য, যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। কাম নদীতে দিয়ে তালা বন্ধ করো মনের জ্বালা, ও তোমরা কাম নদীতে দিয়ে তালা বন্ধ করো মনের জ্বালা, রক্ষা পাবে দেহ তোমার, রতির হবে চরম খেলা, না জেনে কাম নদীতে সাঁতার দিও না। আর বিশ্লেষণ করব না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দমের কিছু কাজ আপনাদের দেখিয়ে দেওয়ার। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, অপেক্ষায় থাকুন। শুভকামনা রইল আপনাদের জন্য। জয় গুরু।